নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে না, সাপ্তাহিক রাশি বলতে 25 তারিখ থেকে 25শে ডিসেম্বর টু 31শে ডিসেম্বর, মানে একদম সপ্তাহের শেষ, মাসের শেষ এবং বছরের শেষ। সুতরাং দিনটা বা সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল। সুতরাং সারা সপ্তাহটা 12টা জোডিয়াক সাইন কেমন যাবে সে নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই গৌরাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই। চন্দ্র 25 তারিখে বৃষ রাশিতে থাকবে এবং 26 তারিখে চন্দ্র চলে যাবে মিথুনে। বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে মেষ রাশিতে, কিন্তু 31 তারিখে তার বক্র গতি ছেড়ে নর্মাল গতিতে হবে, মার্গী হবে। রাহু অলরেডি রয়েছে মীন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে। শনি রয়েছে কুম্ভ রাশিতে। বুধ বক্রী ও অস্তমিত অবস্থায় রয়েছে ধনু রাশিতে রবির সাথে, কিন্তু বুধ চলে যাবে সপ্তাহের শেষে আপনার বৃশ্চিক রাশিতে। সেখানে শুক্রের সাথে জুতি তৈরি হবে এবং তার মানে অস্তমিত ভাবটা কেটে যাবে, কিন্তু বক্রতা থাকছে। এবং মঙ্গল সপ্তাহের শেষে অর্থাৎ 28 তারিখে চলে আসবে রবির ঘর, অর্থাৎ রবির সাথে মঙ্গল ধনু রাশিতে। রবি মঙ্গল জ্যোতি তৈরি হচ্ছে, এদিকে শুক্র আর বুধ জ্যোতি তৈরি হচ্ছে। এই সিজনে চন্দ্র আড়াই দিন অন্তর অন্তর চেঞ্জ হবে নর্মালি। এই সিচুয়েশনে 12 রাশির উপর কী এফেক্ট হবে সেটা আবার আলোচনা। আজকে বলো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশি কিন্তু ঢাইয়া চলছে, সুতরাং আপনার মুখের সামনে কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে এবং তার জন্য কিন্তু আপনার রাগ জেদ বেড়ে যাচ্ছে। তার জন্য আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করে বৃশ্চিক রাশি লোকেদের, যত চেষ্টা করো রাগ জেদটাকে নিজের কন্ট্রোলে রাখতে। যদি রাগ জেদ আসেও নিজের প্রতি নিজে কন্ট্রোলে না হওয়া কাজে কিন্তু আপনাদের বিগড়ে যাবে। আর যদি মুখের ভাষা ঠিক করে কোনো কাজে এগোন তাহলে কিন্তু আপনারা সেই কাজে সাকসেস পাবেন। এটা কিন্তু একদম রিপিটেডলি বলে দিলাম, হওয়া কাজ বিগড়ে যাবে আপনার ব্যবহারে। এটা বিশেষ লোকেদের বললাম, ভালো ব্যবহার করুন, কাজে মানে বিগড়ে যাওয়া কাজও উদ্ধার হবে। 26 তারিখ থেকে 28 তারিখ একটু সজাগ থাকবেন। কোনো ভুল ডিসিশন বা ভুল কিছু করে ফেললে পরে কিন্তু আপনাকে অনুশোচনা করতে হবে। এবং শরীর ও মন একটু ডিস্টার্ব হবে এই 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এবং কোনো কনিক রোগে আপনি ভুগতে পারেন, হয়তো বিশেষ করে ইউরিনাল কোনো ট্রাবলে আপনি ভুগতে পারেন। ব্যথা বেদনায় ভোগাবে, অর্থ খরচ বা অর্থ লস হতে পারে। গাড়ি টিভি এমন কিছুর পিছনে আপনার রিপেয়ার কিছুর ব্যাপারে বা মোবাইল রিপেয়ার ব্যাপারে খরচ হতে পারে। গাড়ি হোক, টিভি হোক, মোবাইল হোক, এগুলো রিপেয়ার করার ব্যাপারে একটু খরচ হতে পারে। এবং আটকে থাকা অর্থ ফেরত পাবেন, কিন্তু সম্পূর্ণ পাবেন না, কিন্তু সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপর, আপনি সেভাবে কীভাবে লোকের সাথে বিহেভ করবেন। রিপিটেডলি বলছি, বারে বারে আপনি নক করতে হবে, মাথা ঠান্ডা রেখে করবেন। কাজের জন্য বাইরে কোথাও কোনো লোকের সাথে নতুন কোনো যোগাযোগ আপনাকে করতে হবে, সেখানে সাকসেস পাবেন, কিন্তু যতটা আপনি এক্সপেক্ট করছেন ততটা পাবেন না। কিন্তু বছরের শুরুতে সময়টা অনেকটাই আপনার ফেভারে আসবে। যাই হোক, এই সপ্তাহটা আপনাকে একটু মিলিয়ে ঝুলিয়ে চলতে হবে। রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান, কথাবার্তাতে সাবধান, কন্ট্রোল রাখতে হবে নিজেকে। খাদ্য কন্ট্রোল রাখতে হবে। কোনো কারণে হয়তো ইনফেকশান হতে পারে কোনো খাবারে বা জলে, এগুলো একটু কন্ট্রোল করে চলবেন। যাই হোক, ওভারঅল বিশ্লেষণ করলাম। ভালো অবশ্যই লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, আর যত পারবেন লোকেকে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন।